চাকরি বা জব কোনোদিনও কি ভেবে দেখেছেন এই জবের ফুল ফর্ম কি? জব, যার ফুল ফর্ম জয়নিং আদার্স বিজনেস, যার অর্থ অন্যদের ব্যবসায় যোগদান। এখান থেকে একটা কথা তো ক্লিয়ার হয়ে যায় যে আমরা যেই চাকরির পেছনে ছুটছি সেটা আসলে অন্য কারো ব্যবসায় কর্মচারী হওয়ার জন্য, সেটা হোক গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, গভর্নমেন্ট জবগুলোতে সরকার কিভাবে ব্যবসা করে? এখানে গভর্নমেন্টও পলিটিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। যেমন ধরুন, সরকার যে কোনো রিকোয়ারমেন্টের ভ্যাকেন্সি নিয়োগ করে, এর পেছনে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হলো প্রেজেন্ট গভর্নমেন্ট, অন্যান্য পাস্ট গভর্নমেন্টস যারা আছে বা যারা সেই গভর্নমেন্টের কম্পিটিটর আছে বা বলতে পারেন বিরোধী পার্টি, তাদের তুলনায় বেশি বেশি গভর্নমেন্ট জব নিয়োগ করে ইয়ং পাবলিকদের সাইকোলজিক্যালি মন জয় করার জন্য, এবং এর ফলে সেই সরকার দীর্ঘদিন লাস্টিং করে। এই বিষয়ে না হয় পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার জন্য কোনটা বেস্ট, ব্যবসা নাকি চাকরি। এই ভিডিওটা পুরোটাই দেখলে আমি নিশ্চিত যে আপনি এটা ডিসিশন নিতে পারবেন যে জব আর বিজনেসের মধ্যে আপনি কোনটাতে পা দেবেন, আর আপনার ফ্যামিলি মেম্বারদেরও বোঝাতে পারবেন। প্রথমে দেখে নেই জব বা চাকরি জিনিসটা আসলে কি। জব, যেখানে আপনাকে একটা স্পেসিফিক প্রফেশনের জন্য হায়ার করা হয়, সেটা হতে পারে অ্যাজ এ টিচার, ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ইটিসি। এখানে আপনাকে সাধারণত মাসের শেষে আপনাকে পারিশ্রমিক হিসেবে স্যালারি দেওয়া হয়। এই জব বা চাকরির অনেক বেনিফিটস আছে, যেমন নাম্বার 1, রেগুলার ইনকাম। আপনি নিশ্চিত থাকেন যে আপনার প্রত্যেক মাসের শেষে স্যালারি রিসিভ হয়ে যাবে। সেটা গভর্নমেন্ট বা আপনার বস কিভাবে আপনাকে দেবে সেটা ওরা ম্যানেজ করবে। নাম্বার 2, জব সিকিউরিটি। কিছু জব আছে যারা এমপ্লয়মেন্টে স্টেবিলিটি প্রদান করে, সময়ের সাথে স্যালারির অ্যামাউন্ট বাড়ানো হয়। যারা লাইফে লং টার্মে ফাইন্যান্সিয়াল পরিকল্পনা করে তাদের জন্য ভালো সিকিউরিটি প্রদান করে এই জব। নাম্বার 3, ক্যারিয়ার প্রোগ্রেশন। অনেক জব ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টের সুযোগ প্রদান করে। ট্রেনিং প্রোগ্রামস, প্রমোশনস এবং স্কিল বিল্ডিংয়ের মাধ্যমে জব হোল্ডার তাদের ক্যারিয়ার ম্যাপ ডেভেলপ করতে পারে। নাম্বার 4, এমপ্লয় বেনিফিটস। অনেক কর্মক্ষেত্র অ্যাডিশনাল বেনিফিটস অফার করে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট প্ল্যান, পেইড টাইম অফ, বোনাসেস, ইটিসি, যেটা জব হোল্ডারদের সুবিধা প্রদান করে। মোট কথা, জব করলে আপনার রিস্ক নামের কোনো টেনশন থাকবে না। আপনি নিশ্চিতভাবে কাজ করে চলে যেতে পারেন, মাসের শেষে আপনার অ্যাকাউন্টে আপনার স্যালারি ডিপোজিট হয়ে যাবে। আর একটা কথা, এই চ্যানেলটা নতুন হওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব জরুরি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, এতে আমাদের কাজ করার উৎসাহ জাগে, আর আমরা যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার একটু ব্যবসার দিক আসা যাক। ব্যবসা শুধুমাত্র একটা আইডিয়া থাকলে শুরু করা যায় না। ইট রিকোয়ার্স প্ল্যানিং, রিসোর্স অ্যালোকেশন, রিস্ক টেকিং, হার্ড ওয়ার্ক, ইটিসি। আপনার মধ্যে সময়ের সাথে আপডেট হওয়ার ক্যাপেবিলিটি থাকতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ভেতর প্যাশন বা ধৈর্য থাকতে হবে। ব্যবসায় অনেক সুবিধা আছে, তার মধ্যে একটা এক্সট্রিম বেনিফিট হলো ফ্রিডম বা স্বাধীনতা। আপনি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন তাহলে আপনি স্বাধীনতার অর্থ খুব ভালো করে বুঝতে পারবেন, অ্যান্ড দেন ইউ উইল থিঙ্ক ইয়োরসেলফ এ কিং। এখানে আপনি আপনার হার্ডওয়ার্কের ফল সরাসরি উপভোগ করার সুযোগ পান, আর কোনো একটা সেগমেন্টের জবের আর্নিং যেখানে শেষ, সেই সেগমেন্টের বিজনেসের ইনকাম সেখান থেকে শুরু। কারণ একটা বস ওই বিজনেস থেকে ইনকাম হওয়া কিছু অংশ জব হোল্ডারদের স্যালারি হিসেবে দেয়। কিন্তু ব্যবসায় অনেক ঝুঁকিও আছে, যেমন মোস্ট অফ দ্য টাইম মানুষ ফেল হয়। এখানে সাকসেস পাওয়া অতটা সহজ নয়, নিজেকে মেন্টালি স্ট্রং হওয়ার প্রয়োজন। আপনি যদি কোনো কারণে ফেলও হয়ে যান তাহলে আপনার রিস্টার্ট করার ক্ষমতাও থাকতে হবে। কম্পারেটিভ অ্যানালিসিস। এবার একটু দুটোকে কম্পেয়ার করে দেখি যাতে আপনার সামনে এটা একেবারে ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার হয়ে যায়। নাম্বার 1, ইনভেস্টমেন্ট। চাকরি ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার এডুকেশন, ট্রেনিং, টুলস এইসব বিষয়ে ইনভেস্ট করতে হয়, হুইচ ইজ মাচ লেস দ্যান এ বিজনেস। বর্তমান সময় দেখতে গেলে মানুষ চাকরির জন্য ঘুষ হিসেবে টাকা ইনভেস্ট করছে, সেটা আলাদা ব্যাপার। এই বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো, সো প্লিজ গাইস সাবস্ক্রাইব আর একটা লাইক এখনই করে দিন। ব্যবসা ক্ষেত্রে একটা স্ট্রং অ্যামাউন্টের প্রয়োজন হয়, যেটা একবারের জন্য নয়। আপনার প্রোডাক্টের ডেভেলপমেন্টের জন্য বা টাইমের সাথে সেগুলোকে আপডেট করার জন্য ইনিশিয়াল অবস্থায় ইনভেস্ট করার জন্য টাকার প্রয়োজন হয়। আর আমি বলবো না যে আপনি ইনভেস্ট করার জন্য ব্যাংক থেকে লোন নেন। এই ঋণ আমাদের কিভাবে ধ্বংস করছে তা আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করলে দেখতে পারেন।
নাম্বার 2, রিস্ক। ব্যবসার তুলনায় জব বা চাকরিতে রিস্ক নেই বললেই চলে। আর্থিক দিক থেকে লস হওয়ার সম্ভাবনা থাকে না। আর আপনি যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর সেখানে কোনো কারণবশত আপনি ভালো পারফরমেন্স না করতে পারেন, তাহলে আপনার বস আপনাকে জব থেকে বের করে দিতে পারে। এটাও একটা রিস্ক হিসেবে নেওয়া যেতে পারে। অন্যদিকে ব্যবসা পুরোটাই রিস্কের সাথে ইনভলভড, আর সাকসেস গ্রান্টেড নয়। আপনার ইনভেস্ট ক্যাপিটাল পুরোটাই হারিয়ে যেতে পারে। মার্কেট ফ্ল্যাকচুয়েশন, কম্পিটিশন, আরও ভ্যারিয়াস অপশনাল রিস্ক লেগেই থাকে। নাম্বার 3, পার্সোনাল স্যাটিসফ্যাকশন। সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি জব কনসিডার করতে পারেন। একটা নিয়মিত আয় এবং লস হওয়ার ভয় থেকে আপনি নিরাপদে থাকেন। কিন্তু একটা সাকসেসফুল বিজনেস আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশন আনতে পারে। সংক্ষেপে বলা যেতে পারে, ব্যবসায় রিস্ক থাকলেও এতে স্বাধীনতা আছে। এবার আসি ডিসিশন মেকিংয়ে। আপনাকে আপনার সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিতে হবে। আর্থিক দিক থেকে উইক হলে আপনি প্রথম স্টেজে জব করতে পারেন এবং কিছু টাকা জমিয়ে পরে ব্যবসা শুরু করতে পারেন। আবার নিজের ওপরেও ডিপেন্ড করে আপনি কি করলে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। আর একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে আপনার প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে। আশা করি ব্যবসা আর চাকরির মধ্যে আপনি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। এতে আপনার ডিসিশন নিতে একটু হলেও হেল্প করবে। আজকের জন্য এই পর্যন্তই। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। গুড বাই।